Hello there, welcome to Arkis Academy. আজকে আমরা JavaScript নিয়ে আলোচনা করব। I'm Rahat Khan and I'm going to be your instructor today. So, আজকের লেকচারে আমরা চারটা কোয়েশ্চেনের অ্যান্সার দেখব। First, what is JavaScript? Then, what can you do with JavaScript? Third, where does JavaScript code runs? And fourth, JavaScript versus ECMAScript. So, first questionটা আমরা দেখে আসি। What is JavaScript? Well, JavaScript হচ্ছে one of the most popular programming languages in the world. বর্তমানে 98% ওয়েবসাইট জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকে। বড় বড় কোম্পানি যেমন গুগল, ফেসবুক, মাইক্রোসফট, লিঙ্কডইন, পেপ্যাল এর মতো বড় বড় কোম্পানি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকে। সো বুঝতেই পারছো যে প্রোগ্রামিং জগতে জাভাস্ক্রিপ্টের ইম্পর্টেন্স কতটা। সো জাভাস্ক্রিপ্ট শিখে তুমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারো, একজন ব্যাক এন্ড ডেভেলপার হতে পারো, ওর একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারো যে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড দুই দিকেই পারদর্শী। Now let's tackle the second question. What can you do with JavaScript? Well, JavaScript মূলত তৈরি করা হয়েছিল ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য। আগে জাভাস্ক্রিপ্টের কোড শুধু একটা ব্রাউজারেই রান করা যেত, তাই জাভাস্ক্রিপ্ট দ্বারা তেমন কিছু তৈরি করা যেত না। বাট বর্তমানে থ্যাঙ্কস টু গুগল অ্যান্ড ফেসবুকস কন্ট্রিবিউশন জাভাস্ক্রিপ্ট দ্বারা একটা ওয়েব অ্যাপ বানানো যায়, মোবাইল অ্যাপ বানানো যায়, রিয়েল টাইম নেটওয়ার্কিং অ্যাপ বানানো যায়, কমান্ড লাইন টুলস তৈরি করা যায়, ইভেন গেমসও বানানো যায়। সো জাভাস্ক্রিপ্ট আমরা বুঝতেই পারছি যে কতটা ভার্সেটাইল একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। নাও লেটস ট্যাকল দ্য থার্ড কোয়েশ্চেন, where does JavaScript code runs? As I said before, আগে জাভাস্ক্রিপ্টের কোড শুধু একটা ব্রাউজারেই রান করা যেত, তাই একটা ব্রাউজারের বাইরে জাভাস্ক্রিপ্টের অস্তিত্ব ছিল না, কারণ ব্রাউজারের ভেতরে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নামক একটা প্রোগ্রাম আছে যেটা জাভাস্ক্রিপ্ট কোডকে পার্স করে রান করতে পারে, রাইট? সো গুগল ক্রোমের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের নাম হলো V8, মাইক্রোসফট এজ ব্রাউজারেরও জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের নাম V8 ইঞ্জিন। সো দুইটা হচ্ছে একই ইঞ্জিন, দুইজন একই ইঞ্জিন ইউজ করে। বাট ফায়ারফক্স ইউজ করে হচ্ছে স্পাইডার মাঙ্কি, আর অপেরা ব্রাউজার ইউজ করে ব্লিঙ্ক ইঞ্জিন আর V8 ইঞ্জিনের একটা কম্বিনেশন। নাও 2009-এ রায়ান ডাল নামক একজন অনেক স্মার্ট একজন ব্যক্তি একটা C++ লাইব্রেরির ভেতরে এই গুগলের এই V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটাকে ইমবেড করে Node.js নামক একটা প্রোগ্রাম তৈরি করে। এই Node.js প্রোগ্রামটা দ্বারা আমরা বর্তমানে জাভাস্ক্রিপ্টকে একটা ব্রাউজারের বাইরেও রান করতে পারি। নাও দ্য ফাইনাল কোয়েশ্চেন, জাভাস্ক্রিপ্ট ভার্সেস ECMAScript. ওয়েল, ECMAScript হচ্ছে একটা স্পেসিফিকেশন, একটা সেট অফ রুলস যেটা জাভাস্ক্রিপ্টকে ফলো করতে হয়, রাইট? সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ECMAScripটের দেয়া স্পেসিফিকেশনগুলোকে ফলো করে। সো ECMAScript একটা অর্গানাইজেশন যে জাভাস্ক্রিপ্টের কাঠামোটাকে নির্ধারণ করে, আর এটার প্রথম ভার্সনটা 1997-এ হচ্ছে রিলিজ হয় ES6 নামে, যেটা হচ্ছে ECMAScripটের শর্ট ফর্ম আর কি। এরপরে কনজিকিউটিভ ইয়ারে হচ্ছে গিয়ে ES2, ES3, ES5 বের হয়, বাট 2015-এ ES6 রিলিজ হয়, যেটা ছিল একটা মেজর ওভারহল অফ দ্য হোল ল্যাঙ্গুয়েজ। সো ES6 অনেক ফিচার নিয়ে আসে যেটা জাভাস্ক্রিপ্টের পুরা রূপটাকেই পরিবর্তন করে দেয়, রাইট? আর এরপরে 2015-এর পরে থেকে ECMAScript প্রতি বছর ছোট ছোট ইনক্রিমেন্টাল আপডেট হচ্ছে রিলিজ করছে। আর বর্তমানে 2023-তে ECMAScripটের লেটেস্ট ভার্সন হচ্ছে ES14। সো এখন আমরা একটু জাভাস্ক্রিপ্টের কোড দেখে আসবো। সো লেটস গো টু আওয়ার কোড এডিটর। সো আমরা জানি যে প্রত্যেকটা ব্রাউজারেরই একটা নিজস্ব জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে, আর এই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে ব্যবহার করে আমরা জাভাস্ক্রিপ্ট কোডকে রান করতে পারি। সো আমি চাই যে তুমি তোমার গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করে রাইট ক্লিক করো, তারপরে যে মেনু ট্যাবটা আসবে সেখান থেকে এই ইন্সপেক্ট মেনুটাকে সিলেক্ট করো, তাহলে এরকম একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে তুমি এই কনসোল ট্যাবটাকে ক্লিক করো, তাহলে দেখবে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। এখানে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডকে রান করতে পারি। এখন ডেভেলপমেন্টের জন্য এটা সাফিসিয়েন্ট না, আমরা সামনে দেখব যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপমেন্ট করতে পারি, বাট আপাতত আমাদের জাভাস্ক্রিপ্টের ডেমোর জন্য এটাই যথেষ্ট। সো এই ব্ল্যাঙ্ক পেজটাতে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি।
সো এখন তুমি আমার সাথে সাথে টাইপ করো console.log ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট কোট বা সিঙ্গল কোট হ্যালো ওয়ার্ল্ড, দেন আরেকটা সিঙ্গল কোট অ্যান্ড দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। সো এটা টাইপ করার পর তুমি যদি এন্টার ক্লিক করো তাহলে দেখবে আউটপুটে আসবে হ্যালো ওয়ার্ল্ড, রাইট? সো এটা এখন বুঝবে না যে এটা কিভাবে কি হলো। আমরা সামনে যখন কোর্সে আগাতে থাকবো তখন বুঝে ফেলবে যে কিভাবে কোনটা কাজ করছে। নাও তুমি যদি চাও, তুমি চাইলে এখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশনও পারফর্ম করতে পারো। যেমন আমি যদি লিখি 5 + 5 তাহলে আউটপুটে আসবে 10। আমি যদি লিখি 5 × 5 তাহলে আসবে 25। ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? এখন আমরা যদি এখানে লিখি অ্যালার্ট ফার্স্ট ব্র্যাকেট আবারও সিঙ্গল কোট, তারপরে যদি লিখি হ্যালো রাহাত, এরপরে যদি আমি এন্টারে ক্লিক করি তাহলে দেখবো একটা ম্যাজিক হবে। সি, এখানে একটা পপ আপ উইন্ডো আসছে আর এই পপ আপ উইন্ডোর মধ্যে লেখা হ্যালো রাহাত, যেটা আমি আমার এই অ্যালার্ট ফাংশনের ভেতরে লিখেছিলাম, রাইট? সো এটা ছিল একটা ছোট্ট একটা ডেমো তোমাদেরকে ওই ফিলটা দেওয়ার জন্য যে জাভাস্ক্রিপ্ট কী, জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে। নেক্সট লেকচারে আমরা আমাদের ডেভেলপার এনভায়রনমেন্ট সেট আপ করবো। সো সি ইউ দেয়ার।